নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মজলিস, তিরমিজি শরীফের বর্ণনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলতেছেন, আচ্ছা আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখাবো না যে আমল সব আমলের থেকে শ্রেষ্ঠ? আচ্ছা তোমরা কি জানতে চাও না এমন একটা আমল যে আমল করলে তুমি সোনা, দুনিয়ায় বসে সোনা, রূপা, টাকা, হীরা, জহরাত এগুলা দান করলে যে সব পাবা তার থেকে দ্বিগুণ সব পাবা? আচ্ছা আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখাবো না যে আমলটা করতে গেলে তোমার ওযু করার দরকার নাই, তোমার ভালো পোশাক পরা দরকার নাই, তোমার হাতের কাজ ফালাই দেওয়ার দরকার নাই? তোমরা কি এমন আমল শিখতে চাও যে আমলটা করলে কিয়ামতের ময়দানে, যে আমলটা করলে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবে? সুবহানাল্লাহ। আচ্ছা তোমরা কি এমন আমল শিখতে চাও যে আমল করলে তুমি আল্লাহর সব থেকে নিকটবর্তী হইতে পারবা? এখন এই কথাগুলো শোনার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সাহাবায়ে কেরামগণ উৎফুল্ল হয়ে গেছেন। এখন সবাই পাগল হয়ে গেছে শোনার জন্য যে হে নবী তাড়াতাড়ি বলেন কি আমল, এটা কেমন আমল যে আমল করতে আমার ওযু করার দরকার নাই, আমার হাতের কাজ ফালাই রাখার দরকার নাই? এটা কেমন আমল যে আমল করলে আল্লাহর কাছে নিকটবর্তী বান্দা হওয়া যাবে? এটা কেমন আমল যে আমল করলে কিয়ামতের মধ্যে সমস্ত গুনাহ মাফ হয়ে সব গুনাহগুলা কনভার্ট হইয়া সওয়াবে পরিণত হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিরমিজি শরীফের বর্ণনা, যেটা আহামরি এমন বড় কোনো আমল না যে আমলটা করতে হলে তোমার এত কিছু ফ্যাসিলিটি নিতে হবে। শুধুমাত্র এই আমলটা এমন আমল যে তুমি হাঁটতেছো তখনও করতে পারবা, তুমি কোলায় ধান লাগাইতেছো, ডাইল উঠাইতেছো, তারপরে তুমি কোলায় কাজ করতেছো, তুমি তখনও করতে পারবা। বলতেছে যে এটা আমলটা অনেক বড় কোনো আমল না, এই আমলটা শুধুমাত্র মাওলা পাকের জিকির। সুবহানাল্লাহ। বোঝেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে হলে আপনার ওযুর দরকার নাই। আল্লাহর জিকির করতে হলে আপনি ধান লাগাইতেছেন, আপনি ধান লাগান বাদ দিয়ে ওযু করে মসজিদে এসে ভালো পোশাক করে বসার দরকার নাই। এক হাত দিয়ে ধান লাগাইতেছেন আর এক হাত দিয়ে গুছি ধরে রাখছেন, আপনি মুখে জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এক একটা গুছি লাগাইতেছেন, ওই একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আপনি 7 নেকি তো পাইতেছেন, আবার গুছি লাগাইতেছেন, এখানে আপনি বরকত পাইতেছেন। তাহলে মুসলমান মুমিন বান্দা কেমনে বোকা হয় বুঝেন আমারে? এখন বোঝেন যারা আসে নাই আর আমরা যারা আইছি এর মধ্যে আকাশ পাতাল তফাৎ না? কারণ জিকির করেনেওয়ালা ব্যক্তি সে জিন্দা, আর যে জিকির করে না সে মুর্দা। আমার কথা না, বাইহাকি কিতাবের ভিতরে খুঁজে দেখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে বান্দা জিকির করে এবং জিকির করে না, এদের ভিতরে যদি তফাৎ খুঁজতে চাও, তফাৎ শুধুমাত্রই একটা, যে জিকির করতেছে তার কলব জিন্দা, কি সেও জিন্দা, আর যে জিকির করে না তার কলব মারা, সেও মারা। কথা সোজা। এখন আমরা বুঝে নিচ্ছি জিকির কি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, একটা মজলিস বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো, এটা জিকির না। জিকির বলা হয় কাকে? আপনি মজলিস বসাইছি না, আমি কথা বলতেছি, দিনই আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন, এটাও জিকির। কোরআন তেলাওয়াত করবেন, এটাও জিকির। নামাজ পড়বেন, এটাও জিকির। জানেন, বুঝতে পারছেন বিষয়টা? শুধুমাত্র যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এটা জিকির না। আপনি বাহ্যিক দিনই যে আমলগুলো করবেন সবই জিকিরের কাতারে চলে যাবে। কিন্তু কি, আপনি নামাজ পড়তে হলে জিকির, সেই জিকির করতে হলে আপনার ওযু করতে হইবে। আপনার মসজিদে প্রবেশ করতে হলে পাকসাপ হইতে হবে, নাপাকি অবস্থা ঢুকতে পারবেন না। আপনি মজলিসটা বসাইছেন, এই মজলিসে যারা বসছেন আর আমি যে কথা বলতেছি সবাই এখন পাকসাপ না? বড় শুধু পাকসাপ তাই না, আমাদের সবারই উযু আছে। কথা হয় না? ঠিক না? মানে নাপাকিয়াত একটা বিষয় আর অজু থাকাটা একটা বিষয়। তাহলে আমরা শুধু পাকসাপ না, এখানে সবারই অজু আছে। তাহলে বোঝেন যে এখানে আল্লাহ খাস রহমত পড়তেছে। সুবহানাল্লাহ।